Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear student, welcome to our online class for a last vacation. I think everybody are well in your home and every member of your family are well. I am also well. So let's go to start our class. Today we will see construction 5 and 6 from your textbook. Here you can see the topics. The construction 5, perpendicular to a line through a point not on it. তার মানে লাইন সেগমেন্ট বা লাইন যেটা থাকুক তার উপর কোনো পয়েন্টে না, তার বাইরের কোনো পয়েন্ট থেকে আমাদের একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। তো মেথড ইউজিং রুলার অ্যান্ড কম্পাস, এইটা আমরা কম্পাস এবং রুলারের সাহায্যে করব। পারপেন্ডিকুলার ফ্রম অ্যান external point can also be drawn through the ruler compass construction. আমরা রুলার কম্পাস কনস্ট্রাকশনের মাধ্যমে লাইনের বাইরে কোনো বিন্দু থেকে আমরা পারপেন্ডিকুলার ড্র করতে পারি। হুইচ ইজ মোর কনভেনিয়েন্ট অ্যান্ড অ্যাকুরেট, যেটা অনেক বেশি সুবিধাজনক এবং কি অ্যাকুরেট হবে, ভালো হবে। দ্য স্টেপস আর, এর জন্য আমাদের যে স্টেপসগুলো ফলো করতে হবে সেই স্টেপসগুলো দেখো। হচ্ছে গিভেন দ্য লাইন এবি, আমরা মনে করো একটা লাইন এবি দেওয়া আছে অ্যান্ড এ পয়েন্ট হচ্ছে পি, দিস পয়েন্ট ইজ পি is outside of the line AB, যেটা AB লাইনের বাইরে অবস্থিত। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা স্টেপস 2, উইথ পি অ্যাজ দ্য সেন্টার, পি কে কেন্দ্র করে পয়েন্টারটা এখানে বসিয়ে ড্র ইন অ্যান আর্টস উইথ সুইটেবল রেডিয়াস, একটা সুবিধাজনক এ নিয়ে ব্যাসার্ধ নিয়ে আমরা একটা কি বৃত্তচাপ আঁকবো। হুইচ ইন্টারসেক্টস এবি লাইন অ্যাট 2 points x and y, যেটা এবি লাইনকে এক্স এবং ওয়াই এই দুইটা বিন্দুতে ছেদ করেছে। Step 3, you can see using the same radius and with x and y as the center, মানে একই ব্যাসার্ধ নিয়ে এই x কে কেন্দ্র করব একটা আর y কে কেন্দ্র করব একটা। x এবং y কে কেন্দ্র করে আমরা কি করছি, কনস্ট্রাক্ট টু আর্টস, দুইটা বৃত্তচাপ আঁকলাম। দেখো x কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, y কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকলাম। তো দুইটা বৃত্তচাপ আঁকবো at পয়েন্টে সে কিউ অন দ্য আদার সাইড, এই পি এর বিপরীত দিকে এই যে দুইটা বৃত্তচাপ আঁকছি, এই বৃত্তচাপ দুটি পরস্পর কিউ বিন্দুতে ছেদ করবে। নাও স্টেপস 4, জয়েন পি অ্যান্ড কিউ, এখানে একটা পয়েন্ট পি কমা কিউ অথবা পি অ্যান্ড কিউ লিখবে। অন ইফ ইউ রাইট শুধু পি কিউ, দ্যাটস মিন ইজ এ লাইন অর লাইন সেগমেন্ট, সো পি কমা কিউ অর পি অ্যান্ড কিউ জয়েন। দাস দ্য রে পি কিউ ইজ পারপেন্ডিকুলার টু এ বি, দ্যাটস মিন এই পি কিউটা হচ্ছে এখানে একটা এ হবে আর এখানে একটা বি হবে। PQ হচ্ছে AB এর উপর লম্ব। তো here is the construction 5. I think everybody will be able to understand by seeing by watching this video frequently. Now we will see the construction 6. Here you can see constructing an angle of a given measure, একটা নির্দিষ্ট পরিমাপ দেওয়া থাকবে, সেই পরিমাপে একটা অ্যাঙ্গেল আমাদের কনস্ট্রাক্ট করতে হবে বা ড্র করতে হবে। সাপোজ উই ওয়ান্ট অ্যান অ্যাঙ্গেল অফ 40 ডিগ্রি, মনে করি আমরা 40 ডিগ্রি একটা কোণ অঙ্কন করতে চাই। হেয়ার আর দ্য স্টেপস ফর কনস্ট্রাক্টিং অ্যান অ্যাঙ্গেল অফ 40 ডিগ্রি, 40 ডিগ্রির কোণ আঁকার জন্য নিচের যে স্টেপ সেগুলো হলো। প্লেস দ্য সেন্টার অফ দ্য প্রোট্রাক্টর অ্যাট এ, আমরা একটা বাহু নিলাম, এ বি বাহু নিলাম সাপোজ, তার এ বিন্দুতে আমাদের যে চাঁদা বা প্রোট্রাক্টরটা আছে তার সেন্টার বিন্দুটা, কেন্দ্র বিন্দুটা, জিরো বিন্দু যেখানে থাকে সেই বিন্দুটা আমরা স্থাপন করলাম। হেয়ার আর তারপর কি বলছে, ড্র সরি হেয়ার ইজ দ্য স্টেপস, ড্র অনটা আমরা ভুলে গেছি, ড্র এ বি অ্যান্ড এনি লেন্থ, যে কোনো ব্যাসার্ধে, আমরা আবার এটা একটু বলি, যে কোনো ব্যাসার্ধ যে কোনো লেন্থে আমরা একটা এবি বাহু নিয়ে নেই। তারপর প্লেস দ্য সেন্টার অফ দ্য প্রোট্রাক্টর অ্যাট এ, এবার যে প্রোট্রাক্টরের যে কেন্দ্র রয়েছে দুইটার মিডিল পয়েন্ট যেখানে আছে সেই জিরো পয়েন্ট, সেই কেন্দ্রবিন্দুটা আমরা এখানে এতে এ বিন্দুতে স্থাপন করব। করার পরে অ্যান্ড দ্য জিরো এজ অ্যালং এ বি, এবং এ বি বরাবর যে জিরো একটা কালো দাগ দেখবা তোমরা চাঁদার ভিতরে, সেই চাঁদার ভিতরে এই মিডিল পয়েন্টটা এ বিন্দুতে আর যে ওই কালো দাগ সোজাসুজি এই এ বিটা বসাবা। স্টার্ট উইথ জিরো নিয়ার বি, বি বিন্দু থেকে জিরো থেকে কাউন্ট করব অ্যান্ড মার্ক পয়েন্ট সি অ্যাট 40 ডিগ্রি, এবং 40 ডিগ্রি করতে করতে আমরা সি বিন্দুতে 40 ডিগ্রি
একটা পয়েন্ট নেব, মানে দেখে মাপতে মাপতে যেখানে সিবি 40 ডিগ্রি হবে, এখানে 40 ডিগ্রি হয়েছে, সেই 40 ডিগ্রি বিন্দুটাকে আমরা কি করব, দিয়ে আমরা চিহ্নিত করব। তো এখান থেকে ঘুরতে ঘুরতে যখন 40 ডিগ্রিতে চলবে তখন আমরা এই সিবি দিয়ে কালেক্ট করলাম। জয়েন এ সি, আবারও ভুল লিখেছি এখানে, এ কমা সি অথবা এ অ্যান্ড সি, জয়েন এ অ্যান্ড সি অ্যান্ড দেন বি এ সিকোয়েন্স, দিস বি এ সি, আবারও দেখাই আমি, দিস বি এ সি ইজ দ্য রিকোয়ার্ড অ্যাঙ্গেল অফ 40 ডিগ্রি। সো BAC is the required angle. I think এভাবে যদি তোমরা অঙ্কন করার চেষ্টা করো, আশা করি তোমরা অঙ্কন করতে সক্ষম হবে। এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের জুম ক্লাসে আমাকে ইনফর্ম করবে, আমি চেষ্টা করব সেখানে সলভ করে দেখানোর জন্য। তো সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আবারও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।